এবারে দ্রৌপদী হয়ে শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন মিথিলা। দুই বাংলার জনপ্রিয় মুখ অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা। গেল ঈদে মাইসেলফ এলেন স্বপন সিরিজটি দ্বিতীয় মৌসুমেও দেখা গেছে তাকে। এই ওয়েব কন্টেন্টটিতে তার অভিনয় দর্শকের মন কেড়েছে। এদিকে মিথিলার ব্যক্তিজীবন নিয়েও আলোচনার কমতি নেই। সে কারণে নাকি দেশের মেয়ে দেশেই থাকছেন এমনই গুঞ্জন। অবশ্য ঢাকায় মিথিলার ব্যস্ততা কম নয়। সদ্যই একটি রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পেয়েছেন তিনি। এছাড়াও সক্রিয় আছেন শিক্ষকতা ও গবেষণাতেও। ব্যক্তিজীবনে একমাত্র মেয়ে আয়রাকেও দেখাশোনা করতে ব্যস্ত তিনি। অভিনয় ছাড়াও মডেলিংয়ের ব্যস্ততা মিথিলার। এরই মধ্যে নতুন এক লুকে দেখা মিলল মিথিলাকে। সম্প্রতি একটি ফটো সেশনে তাকে দেখা মিলল দ্রৌপদীর শাড়ির থিমে। বলে রাখা ভালো, মহাভারতের কাহিনীর প্রেক্ষাপটে কবি বুদ্ধদেব বসু লিখেছিলেন দ্রৌপদীর শাড়ি। সামাজিক মাধ্যমে মিথিলার এই নতুন ফটোশুটও ভাইরাল। কমলা রঙের সুতি শাড়ি, লাইট মেকআপ, হাতে বালা পলায় যেন সেই কাল্পনিক দ্রৌপদী হয়ে উঠলেন মিথিলা। এছাড়াও খোলা আঁচল, স্লিভলেস ব্লাউজে মোহনীয় লুকে ভক্তদের মাঝে রীতিমতো ঝড় মুগ্ধতা তোলেন তিনি। বলতেই হয় তার চিরচেনা আনমনা চাহনিতে পুরুষের হৃদয়ে ধরফরানি হওয়ার উপক্রম। মিথিলার এই ছবি প্রকাশ করার সময় এক নেটিজেন বুদ্ধদেবের দ্রৌপদীর শাড়ি কবিতার পংক্তিটিও তুলে ধরেন খানিকটা। তবে খোলামেলা শাড়িতে মিথিলার আবর্তন নতুন কিছু না। এবারও তার ব্যতিক্রম হয়নি। নেটিজেনরা তার রূপের প্রশংসায় মাতলেও অনেকে ঈষৎ সমালোচনাও করেছেন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স।